আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো একজন মানবতার ফেরিওয়ালা আর একজন টিকটক আপার গল্প। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। টিকটকাররা এখন গাড়ি বাড়ি করে শো অফ করছে, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ভাইরাল। তাই এই টপিকে আমি কিছু কথা বলবো। দুইটা ব্যক্তিকে নিয়ে সবাইকে নিয়ে কথা বলা তো সম্ভব না। আমাদের সমাজের মানুষরা মনে করে যাদের টাকা আছে বেশি তারাই জীবনে সফল। তাই বিল্লাল ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় বিল্লাল ভাই, আপনার ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পাই। সমাজের বাস্তব কথা ছন্দে ছন্দে ফুটিয়ে তোলেন। আপনার যোগ্যতায় আপনি সফল। আমাদের সমাজে সফল বলতে টাকাই বুঝি। হ্যাঁ, জীবনে টাকাই আপন। মানুষ মানুষকে এতটা ভালোবাসে না যতটা ভালোবাসে টাকাকে। সুতরাং টাকা কামাও, অন্যকে দেখে না, নিজের প্রয়োজনে, নিজ যোগ্যতায় কামাও। লোভীরা অন্যের অর্থের প্রতি সারা জীবন লোভ করেই যায়, কিন্তু নিজের জীবনে নিজে কিছুই করতে পারে না। আর যারা পরিশ্রমী, অন্যের দিকে লোভ তো দূরে থাক, তাকানোরও সময় নাই, তারাই দিন শেষে সফল। তাই আপনাদের একটাই কথা বলবো, আপনার আমার টিকটক নাচানাচি করার সাধ্য নেই, কিন্তু আপনিও চাইলে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাবেন তার পরামর্শ লাগলে কমেন্ট করে বলবেন, ফ্রিতে পরামর্শ দেবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটা কথা, পৃথিবীতে কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও, এটা বলেছিলেন এক মহাগুণবান ব্যক্তি। এবার আসি সফরের মন্টি আপা। এই মন্টি আপা টিকটক করে ডুপ্লেক্স বাড়িও করে হয়েছে, গাড়িও করে হয়েছে। মানে সব টিকটকাররা গাড়ি বাড়ি করে হয়ে আছে। যাই হোক, তারা টিকটক করতে পারবে, আপনি টিকটক আর আমি টিকটক করতে পারবো না, গাড়ি বাড়ি করতে পারবো। ওনার ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারছি না। আপনার ধোয়া শেষ। এই যে আমার হাতে এই বইগুলা দেখছেন, এইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। যেসব বাচ্চারা স্ক্রিন টাইম বেশি, মানে মোবাইল টিপে বেশি, ওইসব বাচ্চাদেরকে এইগুলো আমি সাজেস্ট করি। আমার মেয়ে মাশাআল্লাহ মোবাইল এত দেখেও না। লাস্ট একটা কথা বলবো, আপনি যখন সফল হবেন বা সফলতার পথে যাবেন, তখন সমাজের কিছু কিছু মানুষ টেনে হিচড়ে ধরবে, এবং কি আপনার পরিবারের মানুষও ধরতে পারে। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর আমরা সব বাধা বিপত্তি পেরিয়ে সফলতা খুঁজে বেড়াই। যে যাই বলো, আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন। দেখুন আমার মেয়ে কি বলছে আপনাদের। কও, আমি এখন মসজিদে যাব। আমার জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করেন, মাসাল্লাহ করেন।